أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله আমরা পেজ 1-এ যে কলামগুলি পড়েছিলাম নাসারা ইয়ানসুরু উনসুর লা তানসুরু নাসিরুন মানসুরুন এই পর্যন্ত পড়েছি, তাই না? শেষ পর্যন্ত গিয়েছি। নাসারা ইয়ানসুরু উনসুর লা তানসুর নাসিরুন মানসুরুন দারাবা ইয়াদরিবু ইদরিব লা তাদরিব দারিবুন মাদরুবুন। এগুলির অ্যাপ্লিকেশন আমরা দেখবো ইনশাল্লাহ। আজকে আমরা এই অংশটা কভার করব। মাজদার, হোয়াট ইজ মাজদার? মাজদার ক্রিয়া বিশেষ্য, ইংরেজিতে বলে ভার্বাল নাউন। ওকে, যেমন মনে করেন ভার্বাল নাউন সুইম হলো সাঁতার কাটা। আহ, এখন আমি যদি বলি সাঁতার কাটা একটা ভালো এক্সারসাইজ, আপনি ইংরেজিতে কি বলবেন? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাই না? এই সুইমিং যে এই শব্দটা আনে, এটাই হলো মাজদার। তাইলে নাসারা ইয়ানসুরু মাজদার যদি হয় নাসরুন, এর অর্থ হলো সাহায্য করা। তাহলে মাজদার আমরা কথাটা নেব আল মাসদারু। মাজদার এই কথাটা আমরা এভাবে মনে রাখবো। মাজদার হলো যে কাজটা করা হয় ওই কাজটার নাম, সাহায্য করা, নাসরুন। ওকে, তাহলে দরাবা ইয়াদ্রিবু মাজদার হলো দরবুন। এগুলি কিন্তু নাউন, ইসম, খেয়াল করেন। ইসমে নাউনের মধ্যে তানভিন থাকে, দুই পেশ থাকে। ফেলের মধ্যে কখনো আপনি তানভিন পাবেন না। জি। ফেলের মধ্যে তানভিন থাকে না। তাইলে সামিয়া ইয়াসমু সামউন, ফাতা ইয়াফতাহু ফাতহুন, কারুমা ইয়াকরুমু কারামুন কারামুন, আর হাসিবা ইয়াসুবু হিজবানুন। এটা হলো মাজদার। এখন মাজদারের ব্যাপারটা বলি। এখানে ফরচুনেটলি এই তিনটা চারটা মাজদার একই চেহারা আসছে। রাইট। বাট নাসারা ইয়ানসুরু ফর্ম 1, এই পার্টিকুলার এটার মাজদার হলো আসুন। অন্যান্য গুলির মাজদার দিয়ে নাসতুন হবে তা না। তাহলে আমি কিভাবে পাবো? এটার কোনো ফর্মুলা নেই। আরবরা যেভাবে করেছে আমাদেরকে ওভাবে আগাতে হবে। আপনাকে যদি আমি দেখাই 85% অফ দি কোরআনিক ওয়ার্ড উই হ্যাভ, আপনাদের সাথে আমরা শেয়ার করেছিলাম, তাই না? স্যার রাইট স্যার। 85% অফ দি কোরআনিক ওয়ার্ড। ওকে, আমি একটু স্যার শেয়ার করেছিলেন স্যার আমাদের ওকে গ্রুপে। ওইখানে একটু আপনারা ওই বইটা আই উইল সাজেস্ট প্রিন্ট করা। আপনাদের ওটা প্রিন্ট করা জরুরি হবে। 85% of the Quranic word. সরি, আমি বইটা খেয়াল করি নাই। নাসারা ইয়ানসুরু। ওকে, আমি এমনি বলি। এই যে আমরা নাসারা ইয়ানসুরু, ওটা আপনারা চেক করে দেখেন পরে। নাসারা ইয়ানসুরু এই ভার্বটার মাজদার হলো নাসরুন। তাহলে নাসারা ইয়ানসুরু একটা এই ভার্বের গ্রুপ আছে। কারা এই ভার্বের মধ্যে পড়বে আমি দেখাইছিলাম, মনে আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওই ভার্বের ওকে লেট মি ফাইন্ড আউট, কারণ খুব দরকার আছে, নতুবা বোঝানো যাবে না। বইটা কোথায় আছে? নাসারা ইয়ানসুরু। আচ্ছা, রেকর্ডিংটা একটু বন্ধ রাখি কারণ ওকে, আমরা ওখানে দেখলাম নাসারা ইয়ানসুর উনসুর লা তানসুর, এটার ভার্বাল নাউনটা হলো নাসরুন। হ্যাঁ, এই যে এটা নাসরুন, এটা নাসা এখানে দুই পেশ আছে। নাসারাসার হয়ে গেল নাসরুন। কারেক্ট। দারাবা দারবুন। দরবুন। দারবুন। সামিয়া সামউন। কারেক্ট। এখন দেখেন এই নাসারা ইয়ানসুরু এই যে গ্রুপটা আছে, এই গ্রুপ আমরা ওখানে ফর্ম 1 বলেছি। নাসারা ইয়ানসুরু একটা গ্রুপ। জি। এই নাসারা ইয়ানসুরু নাসরুন। বালাগা ইয়াবলুগু, এটা কিন্তু বালগুন না, এটা হলো বুলুগুন। বাসাতা ইয়াবসুতু আবার আসছে বাস্তু, ঠিক আছে। তারাকা ইয়াতরুকু তারুকুন, ঠিক আছে।
হাসারা ইয়াহশুরু হাসরুন, এটাও ঠিক আছে, মিলছে নাসরুনের সাথে, বাট সবগুলি নাসরুনের সাথে মিলবে কিংবা তা তা কিন্তু না। এক্সেপশনাল আছে। আহ, পুরাটাই এক্সেপশনাল, যেগুলি মিলছে ভাগ্যক্রমে মিলছে। এর মানে ফর্ম ওয়ানের মাসদারের পার্টিকুলার কোনো নিয়ম নাই। ফর্ম ওয়ান থেকে যে সমস্ত ভার্বগুলি গঠিত হয়, যেমন ধরেন খালাকা ইয়াকুলুকু খুলুদ, খালাদা ইয়াকুলুদু খুলুদুন, বুলুগুন মিল আছে, দুখুলুন মিল আছে। আবার দেখেন জাকারা ইয়াজকুর জিক্রুন মিল নাই। আবার দেখেন হুকমুন, তারকুন, হাসরুন, রিজকুন, সুজুদুন। এটা মুখস্থ করার দরকার নাই। আপনি মেইন মনে করেন এটা যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি রুটটা আন্দাজ করতে পারবেন। দেখেন তো এটা এটা থেকে রুট আন্দাজ করা যায় কিনা। দুকুলুন এর রুট কি কি হতে পারে? 3টা লেটার ওয়ার রুট লাম। ব্যাস, এটা বুঝে যাবে। সুজুদুন, তাহলে এই যদি রুট বের করতে পারি তাহলে ভার্ব কি? সাজাদা, সাজাদা, তাই না? এই দুইটা জানি, এটার উপরে কি হবে জানি না। এটা যদি নাসারা ইয়ানসুরুকে ফলো করে তাহলে সাজাদা, যদি দরাবা সামিয়া ইসমুকে ফলো করে তাহলে সাজিদা। মাসদারের এই কথাটা আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে? তাহলে মেসেজটা হলো কি, ফর্ম ওয়ানের নির্দিষ্ট মাসদারের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই। এখন আসেন দরাবা ইয়াদরিবু, ওখানে পেয়েছি আমরা কি দরবুন, তাই না? জি, দরবু। এই যে দরবুন। হামালা ইয়াহমিলু, দেখেন দরাবা ইয়াদরিবু, আর ওখানে নাসারা ইয়ানসুরু, তাই না? জি, এই অংশ ইয়ানসুরু, এখানে ইয়াদরিবু। আচ্ছা, এটা মিল আছে। হামালা ইয়াহমিলু হামলুন, সাবকুন, রাহমুন, জুলমুন, এখানে দেখেন মিল নাই। আরাফা ইয়ারিফু মারিফাতুন। সুতরাং মাসদারের জন্য নির্দিষ্ট কোনো চেহারা নাই, মুখস্থ করারও দরকার নাই, অনুমান করতে পারবেন। আপনি তো বেসিক্যালি লেখা দেখে অর্থ উঠাবেন, তাই না? আপনি তো অর্থ থেকে লেখাতে যাচ্ছেন না। এরকম রাইট। একটা শব্দ পাবেন, এখান থেকে আপনি অর্থ বের করবেন। এটা পেস্ট জবর যেটি হোক সেটা ধরা যাবে। কারেক্ট, কারেক্ট। তাহলে এটা গেল ফর্ম ওয়ানের মাসদার, যেটা আমরা আমাদের টেবিলে দেখলাম। তাহলে এবং লম্বা লাইনে আমরা মাসদারগুলো পাবো। ফর্ম টু এন্ড অ্যাবাভ মাসদার হ্যাজ ডেফিনিট প্যাটার্ন, ভেরি ইজি। দেখেন সররাফা ইউসাররিফু যদি হয় তাসরিফুন, যে কোনো কিছু এখানে ফেলে দিবেন এটা হবে। তাহলে দেখেন একটু বলেন তো আমার থেকে, সররাফা ইউসাররিফু তাসরিফুন বলেন। সাররাফা ইউসাররিফু তাসরিফুন। সররাফা ইউসাররিফু তাসরিফুন। তাহলে এখানে যদি আমি বলি নাজ্জালা ইউনাজ্জিলু, তাহলে এটাকে কি বলবেন? তাসজিলুন। ফিনিশ, ঘটনা শেষ। বাদদালা ইউবাদদিলু, বাদদিলুন। তাবদিলুন। তাবদিলুন। সাব্বাহা ইউসাব্বিহু, ইউসুফ তাসবিহুন। দেখেন অতিরিক্ত কি আনতেছেন আপনি, তাটা অতিরিক্ত আনতেছেন আর ইয়াটা অতিরিক্ত আনতেছেন, বাকিগুলো এখানে বসাই দিলেই হবে। তাহলে আপনাকে ওয়ান্স ফর অল জীবনে এই শব্দটা মুখস্থ করতেই হবে। এই শব্দটা যদি মুখস্থ আপনি না করেন, তাহলে আপনি এইখানে যখন ফর্ম টুতে যাবেন, আমি আপনাকে ফর্ম টু দেখাই। এই যে আপনি দেখেন বাদদালা ইউবাদদিলু, ওখানে সররাফা ইউসাররিফু কি একটু বলে ফেলেন। সররাফা ইউসাররিফু তাসরিফ, দেখেন তো মিলে কিনা। তাবদীলুন, তাবশীরুন। এখন আপনি এটা দেখে এটা দেখে ভাবটা বলেন তো, তাহরিমুন, তাহলে ভাবটা কি? নো, হাররামা ইউহাররিমু।
এটা বলেন তো ভার্বটা কি? যাক্কারা ইউযাক্কিরু। ওরা ইউযাক্কিরু। এটার ভার্বটা কি? জাইনু। আবার মুকবিল। জাইয়ানা। زينا হ্যাঁ, এটার ভার্বটা কি? সাব্বাহা بين ইউসাব্বিহু। এটা صبح কি? সাখখারা سخر ইউসাখখিরু। এটা কি? يسخر সাদ্দাকা ইউসাদ্দিকু। صدق يصدق এটা কি? তাহহারা তাহহারা ইউতাহহির। ইউতাহহিরু। طهر তাইলে يطهر আমি যেটা বললাম যে ফর্ম টু হ্যাজ ডেফিনিট ফর্ম অফ মাসদার, তাহলে সররাফা ইউসাররিফু, সররাফা ইউসাররিফু, সাররিফ, লা তুসাররিফ, মুসাররিফুন, মুসাররাফুন, তাসরিফুন, এটা যদি মুখস্থ করে ফেলেন আপনার কোর্স করতে লাগবে 2-3 মাস, আর যদি আপনি বুঝতে চান কোর্স করতে লাগবে 6 বছর। আপনার আপনার উপরে, আপনি কি বুঝে করবেন না মুখস্থ করে করবেন? আমি সাজেস্ট করবো মুখস্থ করে ফেলেন, 6 কথা মুখস্থ করা কঠিন কোনো কাজ না। স্যার স্যার এই যে সাররাফা থেকে আসলো ইউসাররিফুর, ইউসাররিফু, কারেক্ট। ইউসাররিফু, জাস্ট স্ট্রেট ডাউন অল ইউ 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 Correct. একদম স্ট্রেট অল ইউ। কারেক্ট। আপনি এখানে এখন বাদদালা কি হবে তাহলে? يبدل আচ্ছা, বাদদালা অর্থ কি? টু চেঞ্জ, তাই না? টু চেঞ্জ। তাহলে বাদদালো সে একজন চেঞ্জ করেছিল, ইউবাদদিলু সে একজন চেঞ্জ করবে, ইউবাদদিলানে তারা দুইজন চেঞ্জ করবে, ইউবাদদিলুনা তারা সবাই চেঞ্জ করবে। এভাবে আগাইতে থাকবে। বুঝাতে পারছি? ফর্ম টু। বুঝছি স্যার। তাহলে এখানে দেখেন, আর বসে বসে বুজুর বুজুর করার কিছু নাই, সবগুলি এভাবে আসবে। কাতালা ইউকাতিলু, কাতিল, লা তুকাতিল, মুকাতিলু, মুকাতালু, মুকাতালাতু। ব্যাস, এটা আপনি মুখস্থ যখন করবেন। এখন বলেন তো, সাফারা ইউসাফিরু, এখানে কি হবে? মুসা মুসাফিরু। ব্যাস, সুপার ইম্পোজ করে দিলেই হবে। এখন আসেন আমরা এটাতে যাই। এই যে আমরা ওটা পাইলাম কি? মুকাতালাতুন, কারেক্ট। মুকাতালাতু তাইলে মুবারাকাতুন, এখান থেকে আমরা ভার্বটা কি পাবো বলেন তো? বারাকা ইউবারিকু। বারাকা ইউবারিকু, বারাকা ইউবারিকু। ওকে, পরের ভার্বটা দেখেন তো, মুজাহাদাতুন, এখানে ভার্বটা কি পাবো? জাহাদা ইউজাদিলু। জাহাদা ইউজাহিদু। মুকাতালাতুন, মুকাতালাতুন টু ফাইট। কাতালা মুকাতিল, قاتل يقاتل মুনাফাকাতুন, নাফাকা نافق ইউনাফিক, ينافق মুশাফাকাতুন। হ্যাঁ, তাহলে نافق يشافق correct। এখানে দেখেন একই জিনিস দেখেন, আমরা ওখানে বলছি যে কাতালা ইউকাতিলু, ওটা মুখস্থ করে ফেলবেন, বাকিগুলি এখন বের হয়ে যাবে। বারাকা, يبارك ইউবারিকু। কাতালা ইউকাতিলু, বারাকা ইউবারিকু, দেখেন তো একই জিনিস বলছি না? ইয়েস, অল ইউ। হ্যাঁ, জাহাদা ইউজাহিদু, কাতালা ইউকাতিলু, কাতালা ইউকাতিলু, আমর কি? কাতিল, কারেক্ট। ইয়েস স্যার। হ্যাঁ, যদি আপনারা পড়ে থাকেন, কিন্তু যদি না পড়ে থাকেন তাহলে একটু সময় লাগবে। বারাকা ইউবারিকু, বারিক, কাতালা ইউকাতিলু, কাতিল। তারপরে মুকাতিলুন, মুবারিকুন, মুবারক আমরা বলি আর কি, মুবারক, মুবারাকুন, মুবারাকাতুন। এইটা দুইটা মাসদার আছে, আমরা ওখানে একটা মাসদার দেখিয়েছি, আরেকটা মাসদার হলো এই চেহারায়। তাহলে কাতালা ইউকাতিলু, মুকাতালাতুন, আরেকটা হলো কিতালুন। আপনারা আপনাদের নোট বইতে লিখে নিতে পারেন, দুইটা মাসদারই ব্যবহার হয়। এখানে মুকাতালাতুন লেখা আছে, আরেকটা কি যেটা বললাম এখন, কিতালুন। কিতালুন another মাসদার এটা। তাহলে মাসদারটা কি বুঝাতে পারলাম? হোয়াট ইজ মাসদার? ইয়েস। একটু কাইন্ডলি হলো। ইয়েস। আকরামা ইউক্রিমু, আকরিম, লা তুকরিম, মুকরিমুন, মুকরামুন, ইকরামুন। এখন বলে আনজালা ইউনজিলু, মাসদার কি হবে? ইনজালুন। ফিনিশ, আর কিছু দরকার নেই।
আক্রামা ইউক্রিমু যখন আপনি মাসদারটা মনে থাকলো, এরপরে বাকি যত ফার্ম আসে এই ধরনের সবগুলির মাসদার আপনি বের করতে পারবেন। আপনাদেরকে দেখাই ওই ওই ইয়ে থেকেই। আসলে লোকজন কাজ করছে এটার সাথে, এখন আমাদের শুধু পরিচিত হয়ে জিনিসটা বলা। তাহলে আমাদের ফর্মুলা কি? আক্রামা ইউক্রিমু মাসদারের ইকরামুন। দেখেন তো এগুলি এখন মাসদার হিসেবে লিখি না। আবসারা ইউবসিরু মাসদার কি হবে? إبصار ইকরামুন। মিলছে মাসদার? জি জি জি। আহসানা ইউসিনু মাসদার কি? إحسان ইহসান। আমরা বলি না একটু এহসান করো। আখরাজা ইউখরিজু মাসদার কি? إخراج তাহলে আমাদের মাসদার হলো একটাই, ফর্ম 4 এ ইকরামুন। বাকি সবগুলি আপনার ইকরামুনের সাথে মিলে যাবে। মিলবে? Yes, sir. By the process of superimposition you learn the masdar. Finish. শুধু একটা শব্দ মুখস্থ করবেন, হাজার হাজার শব্দের মাসদার আপনি পেয়ে যাবেন। সিমিলারলি তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলুন মাসদার। তারপরে এগুলি আর আসলে পড়ানোর কিছু নাই, শুধু কিভাবে বানানো হয়েছে সেটার কোনো ফর্মুলা নেই। তাকাব্বুলুন, আমি যদি তাকাব্বুলুন শিখে 2000 শব্দ বানাতে পারি, আমি why not I should memorize it. ওকে, এখানে আমরা এগুলি গেলাম। এখন আমরা তাকাব্বালাতে আসি। এই যে ধরেন তাবাইয়ানা ইয়াতাবাইয়ানু, তাকাব্বালা ইয়াতাকাব্বালুর মাসদার হলো তাকাব্বুলুন। তাহলে তাযাক্কারা ইয়াতাযাক্কুরুর মাসদার কি? تذكر ফিনিশ। তাসাদ্দাকা ইয়াতাসাদ্দাকুর মাসদার কি? تصدق তাফাররাকা ইয়াতাফাররাকু। تفرق তাকাব্বালা ইয়াতাকাব্বালু, এটা এখানে দিয়েছে তাকাব্বুলুন। تقبل এখন দেখেন তো মাসদার বানাইতে প্রথম পেজ থেকে আপনারা আগায় গিয়া নিজেরা নিজে করতে পারবেন? Yes, sir. পারবেন। ইনফাতারা ইয়ানফাতুর ইনফিতারুন ইজতিনাবুন। যদি কখনো ডিফিকাল্টিস হয় আমরা সামনের দিকে যখন পড়বো আবার আমরা ফেরত আসবো। মাসদার শেষ। এখন আসেন ইন্টারেস্টিং জিনিস। আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছি। এটার প্যাসিভ ভয়েস কি? তাকে সাহায্য করা হয়েছে। হি ইজ হেল্পড। হি ওয়াজ হেল্প। ওকে, এখন আমরা ফা আইন এবং লাম কালিমা দিয়ে আমরা বানাইলাম কি ভার্ব আমাদের? ফালা। অথবা কি ফালা। ফাইলা, ফাইলা। অথবা কি ফাউলা। ফাউলা। ফাআলা, ফাইলা এবং ফাউলা এই দুইটা কিন্তু আসলে গ্রামাটিক্যালি এর ব্যবহার নাই, নট কারেক্ট। ফাআলাই ব্যবহার হয়, এটা জাস্ট ফর্মুলার জন্য দেখেন। তাহলে আমি যদি এই তিনটাকে একসাথ করে দিতে চাই, হাউ ক্যান আই রাইট? আপনারা দেখছেন আমরা লিখছি আগেও, আরেকবার দেখি। এটাকে আমরা লিখবো, বলেন কি লিখবো বলেন তো? ফাআলা, ফাইলা, ফাউলা, তাই না? জি। অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে হবে ফাইলু না, ফুইলা। ফুইলা ফুইলা প্যাসিভ ভয়েসে কি? ফুইলা। এই ফুইলার প্যাসিভ ভয়েসের এই ফর্মটা মনে রাখেন। দেখেন এখানে যে জবর পেয়ে যাই থাকুক না কেন, প্যাসিভ ভয়েসে কিন্তু ফুইলা। তাহলে কি করলাম প্যাসিভ ভয়েসে বলেন তো? ফা Just- কালিমাতে দিলাম কি? দম্মা, পেশ। পেশ দিয়ে দিলেন। আইন কালিমাতে কাসরা, লাম কালিমাতে জবর। এই কটুক মনে রাখেন, ফুয়েলা মনে রাখেন, বাকি লাস্ট দুইটা কলাম শেষ। দেখাচ্ছি। তাহলে নাসারা, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি হবে? নুসিরা। নুসরা। কেন? ফুয়েলার মতো মনে আছে, কি বলছি ফর্মুলা? জি ফুয়েলা। ওকে, ফুয়েলা। তাহলে দরাবা প্যাসিভ ভয়েসে কি হবে? দুরিবা। দরিবা দুরিবা। সামিয়া, সুমিয়া। সুমিয়া। ফাতাহা, ফুতিয়া। ফুতিহা। এটার প্যাসিভ ভয়েস হয় না, ট্রানজিটিভ ভার্ব তো, যে আমি ঘুমাই।
আমি নামি, ইনট্রানজিটিভ, সরি ইনট্রানজিটিভ ভার্ব, সুতরাং প্যাসিভ ভয়েস হয় না। হাসিবা ইয়াসিবু হুসিবা। এখন আসে এই যে নলেজ যেটা জানলাম ওটাকে একটু এক্সপান্ড করে, একটু বুদ্ধিমত্তা খরচ করে, তারপরে বাকিগুলি আমরা দেখব। তবে প্যাসিভ ভয়েসের ফর্মুলা কি ফুয়েলা, তাই না? ওকে, বলি প্যাসিভ ভয়েসের ফর্মুলা হলো ফুইলা। ফুইল। উইলা। ওকে, আমরা ফুয়েলাকে লিখলাম এখানে ফুইলা লেখা হলো প্যাসিভ ভয়েসের ফর্মুলা। এখন এটাকে দেখে দিই। এখন এটা দেখে আপনি হাতের আন্দাজে বলেন সররাফা, এটাকে যদি আমরা একটু কাজে লাগাইতে চাই ফর্মুলাটা কি হবে বলেন তো? চল্লিফা। সুরিফা। চুরিফা। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, কোনো ভুল নাই। ওয়াতালা, ফর্মুলাটা কি হবে বলেন তো? কুতিলা। ভেরি গুড। তারপরে পরেরটা কি? আকরামা, কি হবে? উকরিবা। উকরিমা। ফিনিশ। তারপরে এটা তাকাব্বালা, কাব্বিলা। তুকাব্বিলা। কোনো সমস্যা নেই, তুকাব্বিলা। আপনি একটু ভুল করছেন, তাও কোনো সমস্যা নেই, যে একটু যেভাবে বলছেন কারেক্ট। এটাকে যে জেড দিয়ে বলছেন ফিনিশ। শুধু একটু মনে রাখবো এই দুইটা পেশ হয়ে যাবে, ওখানে সুররিফা না, এখানে তুকুব্বিলা। 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 হ্যাঁ, এটা একটু পরে বলবো। দুটোটাই পেশ হয়ে গেল, হ্যাঁ দুটোটাই পেশ হয়ে গেল। কারেক্ট, তুকুবিলা। এইটা কি হবে? ইনফাতারা। উনফিতরা। উনফাতিরু। না, আরে আচ্ছা, ঠিক হয়ে যাবে। এটা এটার হয় না, বাট বানানো যাইতো, দরকার নেই। ইজি দানাবা কি হবে দেখেন তো? উজ দিরিবা। না, পেশ হলো, এটাতে সাকিনে রাখলাম, এটাতে আমি পেশ করব। ওই যে ফর্মুলাটা কি দেখেন? পুয়েলা। এলা। পুয়েলা তো আমি ফর্ম 1 এর জন্য অ্যাপ্লাই করব, জি এখানে বোঝার চেষ্টা করতেছি সোজা করার জন্য। পুইলা, তাহলে লাম কালেমাতে জবর রাখবো, আইন কালেমাতে জেড দেবো, এরপরে এগুলি যা আছে এগুলি সবগুলিতে পেশ দেব, যেখানে সুকুন আছে সুকুনগুলি রেখে দেবো। অনেকগুলি কঠিন কঠিন কথাবার্তা বলে ফেললাম, একদিনে হবে না, বাট দেখেন বোঝা যাচ্ছে কিনা। তাহলে সুররিফা, কুতিলা, উকরিমা, তুকুব্বিলা। দেখেন তুকুব্বিলা, তুকাব ভালো হয়ে গেল, তুকুব্বিলা। কারেক্ট। ওই যে জি জি আইন কালেমা জের হয়ে যাবে, জি। কুয়েলা। তারপরে এটার মাজুল নাই, ইত্তাহারা। নাই, আর তুকুবিলা, তাই না? জি, তাকা বলা তুকুবিলা। তুকুবিলা। তারপর এটা এটা উনফুতিরা, এটার মাজুল নাই, ওকে। এটা কি উজতুনিবা, দেখেন এটা কি উস্তুন সিরা। ফর্মুলাটা কি বললাম তাহলে? মাজুল বানানোর ফর্মুলা হলো এটা, এটা মনে রাখলে হবে। কুয়েলা, কুয়েলা খাস হলো ফর্ম 1 এর জন্য, আর ফর্ম 2 এন্ড অ্যাবাভ মোটামুটি এটাকে ইউজ করে। ফর্ম 2 এন্ড অ্যাবাভ বলবো লাম কালিমাতে জবর থাকবে তো অবশ্যই আসেই, আইন কালেমাতে জেড দিয়ে দেবো, আর জি। আইন কালেমার এই লাস্ট দুইটার আগে যা থাকে ওগুলিতে সবগুলিকে পেশ করে দেবো, যজমগুলি যজম আকারে লিখে দেবো, হয়ে যাবে না? মানে যাই আছে অ্যাজ ইট ওয়াজ থাকবে। হুম। তারপর দেখেন তাহলে এখন এই ফর্মুলা বা সরা, এটার মাজুল কি হবে? বু সিরু। না সিরু তো না, সেরা। আচ্ছা, বুসিরা, হ্যাঁ বুসিরা। হয়ে গেছে। তাহলে আমরা মাজুল বানানোর সিস্টেমটাও দেখে গেলাম। আজকেই আমার সব মাথার মধ্যে ঢুকে যাবে তা না, আমি সামনের দিকে যখন পড়তে যাব
তখন আমি এইখানে ফেরত আসতে পারবো। ওকে, এখন আসেন, স্যার এটা হলো এখানে ওই যে মাঝে যে কয়েকটার মধ্যে প্যাসিভ হয় না স্যার বললেন, যেমন পতিত হওয়া, ভারী হ্যাঁ হওয়া, হ্যাঁ এই হ্যাঁ, প্যাটার্নের সাথে কি কোনোটাই আর হবে না? না হবে না কেন? আপনার মনে করেন ওই যে আম, সে ঘুমায়, এটার প্যাসিভ ভয়েস কি? হি স্লিপস, নাই। তাই না, না? বলতে চাচ্ছিলাম যে স্যার এই যে ফর্ম 5 এর সেকেন্ড প্যাটার্নটা যেটা, ও হ্যাঁ, আচ্ছা, এই ফর্ম ফাইভের সেকেন্ড এই প্যাটার্ন, না এটা হলো এই প্যাটার্নটা এই প্যাটার্নটার অন্য কোনো শব্দ যদি আসে তখনও কি এই প্যাসিভ হবে না? না, জি শব্দ যদি এই চেহারারই আসে, এটার জি প্যাসিভ। শব্দ যদি এই যে ভারী হওয়া, ও কিন্তু অর্থগতভাবে আপনি যদি কোনো সময় ভারী করা পান জি তাহলে হবে। ওকে, ভারী করলে তো আপনার অবজেক্ট লাগে, তাই না? জি আচ্ছা, এখন আসেন আমরা পরেরটাতে আসি। এটা এটা হলো নাসারা অতীতকাল, নুসেরা অতীতকাল, এবং এটাকে বলে মাজহুল। কথাটা দেখেন, মাজহুলের মধ্যে দেখেন তো চেহারাটা কি? মাজহুল, জাহেল, তাই না? মূল কথা জাহেল মানে অজ্ঞ, এর মানে কর্তা জানা নাই। তাহলে নাসারা সে সাহায্য করেছিল, নুসেরা তাকে সাহায্য করা হয়েছিল। কে সাহায্য করেছে? উই ডোন্ট নো। তাহলে এইটাকে আমরা পাইলাম পুরাটা পয়লা, উ ইলা, তাই না? জি, উইলা। আর এটাকে পাইলাম কি? বলেন তো একটু, বলে ফেলেন। আহ, ফালা, ফাইলা, ফাউলা। আমি কি এটা বুঝাইতে পারি নাই? এই সবগুলি কি? এটা এই চেহারা না? জি জি আর না, ফালা নয়, ফাইনাল। ফাইলা নয়, ফাউলা। আর এই জি সবগুলি পুয়েলা। এখন আসেন, এই সবগুলি চেহারা কি বলেন তো, একটু কাইন্ডলি কেউ বলেন। আমি তো প্রতিদিনই বলি, বলেন। ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াসমাউ, ইয়াফ ইয়াফতাহু, আলু, ইয়াফ ইলু, ইয়াফ উলু। ইয়াফউলু। এভরিবডি এগ্রিড? ইয়েস। আর এইটার চেহারা হইলো একটাই চেহারা, বলেন চেহারাটা কি? ইউফ ইউফ আলু। আলু। ইউফ আলু, ফিনিশ, ব্যাস। তাহলে ফর্ম ওয়ানের মাজহুল, যেটা বাংলায় কি বলবো আমরা? প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য, ফুয়েলা এবং ইউফ আলু। এখন ফর্ম টু এন অ্যাবাভ। আচ্ছা, আপনারা এই যে আমরা পড়াচ্ছি, মাঝে মাঝে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখবেন, বিউটিফুল লেকচার্স আর অ্যাভেলেবল। আর খেয়াল করবেন, আমার হয় এটা, আমাকে কোনো টিচার, একজন টিচার যদি একটা জিনিস পড়াইলো এবং অন্য একজন যদি একই কথা বলে, আমার আর দ্বিতীয়বার পড়তে হয় না। আমি বিশ্বাস করে নেই, দুইজন টিচার যখন বলছেন, এর মধ্যে আমার এখন এর মধ্যে ঢুকে ইঞ্জিনিয়ারিং করার দরকার নেই। দুইজন একই কথা বলছে, কথাটা ঠিক, যাচাই বাছার দরকার নেই। তো আপনারা যেটা করবেন, মাঝে মাঝে অন্যদের লেকচার শুনবেন, যদি দেখেন যে আমার লেকচারের সাথে মিলে যায়, মাথা গেঁথে যাবে। আমার কথাবার্তায় মিলে গেলে মাথা গেঁথে যাবে। ব্রাদার আরজান আলী আছে একজন ইন্ডিয়ান জেন্টলম্যান, আপনারা কি কোনো সময় ওনার লেকচার দেখেছেন কেউ? না। হ্যাঁ, ওনার লেকচার দেখবেন, এ ভেরি ব্রিলিয়েন্ট পার্সন। উনি আরজান, এ আর আরজান আলী। এই লোকের কথা বলছি।
اقرأ باسم. Right. Again, I remind you the noun being described in Arabic is called mawsuf, and the adjective it can be called sifa. There's also another word for nat, but we'll just use sifa for now. Take a close look at these adjective phrases in English. I have a wise student, masculine. Then I have a wise female student. So we have more than one word and structures, but we'll look at them later. ইনার ইউটিউব চ্যানেলে We've been using প্রচুর the পরিমাণ three সুন্দর সুন্দর sentences লেকচার to আছে, illustrate era. আপনারা একটু দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন আমরা সাররাফা, ইউসাররিফু, সাররিফ, লা তুসাররিফ, মুসাররিফুন, মুসাররাফুন, তাসরিফুন, এইটা আসি, এই কলাম। এটা হলো কি ইউসাররিফু, তাই না? তাহলে এখানে দেখেন ইউসাররিফু, এটা তো ইউকাতিলু, ইউকরিমু, এখানে কিন্তু ইয়ার উপরে আওয়াজ জবর মিলল না। ইয়ার উপরে জবর, ইয়ার উপরে জবর, ইয়ার উপরে জবর, জবর জবর, আবার পেশ জবর চলতেছে। প্যাসিভ ভয়েসে সবগুলি ইয়ার উপরে পেশ দিয়ে দিবেন, ইউ ইউ অল। এই একটা গেল। তাহলে সাররাফা ইউসাররিফু, প্যাসিভ ভয়েস হবে সুররিফা, পরেরটাকে কেমনে আগামী সেটা একটু বলি। ইউসাররিফু, যেখানে জের আছে এখানে জবর করে দেন, আর কিছু বদল করার দরকার নেই। তাহলে এখন আমাকে বলেন তো, ইউসাররিফু যদি হয় মাজহুল কি হবে? এটার দিকে তাকায় বলো, ওদিকে তাকায়েন না। ইউকাতিলু, ইউকাতিলু, قتل ইউকরিমু, يكرم ইয়াতাকাব্বালু, يتقبل জবর আছে আগে থেকেই। ইয়াতাকাবালু, يتقبل ইয়ানফাতিরু, এটার দায়। ইয়াজিতানিবু, ইয়াস্তানাবু, يجتنب ইয়াস্তানসিরু, ইয়াস্তানসারু, ইউস্তানসারু। ইউস্তানসারু। এখন এই যে শব্দগুলি আমি যে দেখাইলাম, কালকেই আপনাদের মাথার মধ্যে এটা মুখস্থ হয়ে যাবে তা না, বাট কোরআন পড়তে গেলে এই শব্দগুলি যদি সামনে আসে যেন বুঝতে পারেন, হ্যাঁ ওখান থেকে আসছে কিনা একটু চেক ব্যাক করি। বুঝতে পেরেছেন? জি স্যার। এই অ্যাবিলিটিটা যখন হয়ে যাবে তখন আমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা পেজ 1 আজকে শেষ করে দিলাম, এবং এরপরে তো অনেক আলোচনা হবে সারা জীবন, তাই না? সুতরাং যারা করতে পারেন নাই একটু দেখে নিয়েন। আমরা আমাদের টেকনিক দেখানোর কথা আপনাদেরকে বলছি, কম্প্রিহেন্সিভ গ্রামার কোর্স, কম্প্রিহেন্সিভ অনুযায়ী আমরা কম্প্রিহেনশন করে দিচ্ছি। তাহলে আমাদের পেজ 1 শেষ হলো, পেজ 2 শেষ হলো। পেজ 3 আমরা এই দুইটা টেবিল এখনো পড়িনি, বাকিটা শেষ করেছি। পেজ 4 আমরা এই টেবিলটা পড়িনি, এই যে এই টেবিলটা, এই টেবিল এবং পরে দুইটা টেবিল পড়বে। ওকে, আমি এই টেবিলটা পড়াতে ইন্টারেস্টেড এখন, এই টেবিলটা পড়াতে আমি কত পেজ স্যার এটা? এটা হলো পেজ 5। এটা আজকে একটু হালকা আলোচনা করি, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পুরো আলোচনা করব। এখন দেখেন এই পর্যন্ত আপনাদেরকে যে সমস্ত ওয়ার্ডগুলি বলছিলাম সেগুলি বলছিলাম, তাই না? কালিমাতে কি জবর অলওয়েজ? জি। লাম কালিমাতে জবর। আইন কালিমাতে কি আছে? আমরা
জের জানি না, তাই না? জবরদস্ত। যে কোনো কিছু হইতে পারে। ওকে, তাহলে এইখানে আমরা দেখাচ্ছি কি ক্রিয়ার প্রকারভেদ সহি এবং গাইরু সহি। সহি মানে হলো সহি সঠিক, আমরা বলি না সহি সালামত আছো কিনা, আর গাইরু সহি হলো সহি না। এই দুইটা শব্দ বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে এখন সহি বলতে আমরা বুঝাবো, দেখেন আমরা যখন আপনাদেরকে ভার্বের সাথে পরিচয় করে দিয়েছিলাম, আমরা আলিফ, ওয়া এবং ইয়া দুর্বল বর্ণ বলেছিলাম। জি আচ্ছা, যদি কোনো ভার্ব আপনি দেখেন ওই ভার্বের দুর্বল বর্ণ নাই, মনে করেন ফা আলা, এই তিনটার মধ্যে যদি দুর্বল বর্ণ নাই তাহলে এটা সহি। সহি আরেকটা কথা বলে দেখি যে এটার মধ্যে হামজাও যদি না থাকে তাহলে আমরা এটাকে বলবো সহি। তাহলে এখন সহির দুইটা ভার্বের উদাহরণ দেওয়া আছে, দেখেন তো। নসারা, দরাবা, এখানে দুর্বল বর্ণ আছে নাই? হামজা আছে? নাই হামজাও দুর্বল বর্ণও নাই, হামজাও নাই, সুতরাং এটা হলো সহি। এখন আসেন যদি হামজা থাকে তাহলে ওই ভার্বকে বলবো, আমরা বলবো মাহমুজ। মাহমুজ, দেখেন এখানে হামজা আছে, আকালা এটাতে হামজা আছে মাঝখানে, সাল এটাতে আছে হামজা আছে শেষে। এখন এই জিনিসগুলো আপনারা পাবেন অনেক সময় পড়তে গেলে। এটা কোন কালেমাতে হামজা আছে? আইন কালিমাতে নো, ফা কালেমা। ফা কালিমা সরি ফা হ্যাঁ, তখন এটা ওরা ওরা এটা লিখবে মাহমুজি ফা। মাহফুজিফা, তাহলে এটাতে কি বলবে? মাহফুজিলাম, মাহমুজে আইন, আইন ও কালিমাতে আই এটা বলবে মাহমুজে লাম। লাম কালিমা তাহলে আমরা সহি বুঝলাম, মাহমুদ বুঝলাম, ক্লিয়ার? জি ওকে, এখন আসেন মুতাল। মুতাল মানে হলো হরফে ইল্লাত থাকবে, ওয়া আলিফ অথবা ইয়া থাকবে। মুতাল মানে কি? হরফে ইল্লাত। আপনারা আপনাদের 6 পাতায় নোট করে নিতে পারেন। মাশাআল্লাহ, আমাদের কাছে 16 জন কমিট করছে, 16 জনই আছেন, যদি আমাদের গ্রুপের লোক সংখ্যা হলো 173 জন, বাকিরা বাবুরা। এখন মুতাল বুঝা গেছে? জি স্যার। এই ভার্বের মধ্যে হরফে ইল্লাত থাকবে। এখন আরেকটা কথা জানায় রাখি, তার মুতালন মানেটা কি? যে এই ভার্বের মধ্যে দুর্বল বর্ণ থাকবে। মুতালন এক্সাম্পল দেখলেই বুঝে যাবে। এখন একটা কথা বলে রাখি, এই যে ফা আইন এবং লাম লিখলাম, আলিফ কোনো সময় অরিজিনালি ফা আইন লামের মধ্যে ঢুকতে পারবে না। তাহলে কি ঢুকবে? হয় ওয়া ঢুকবে, নয় ইয়া ঢুকবে, কারেক্ট? জি আমরা বলছি হরফে ইল্লাত 3টি, ওয়া, আলিফ এবং ইয়া। বাট এই আলিফটা কখনো অরিজিনাল বর্ণ হিসাবে ফা আইন লামের মধ্যে হতে পারবে না। হামজা হইতে পারে, যেটা আমরা দেখাইলাম আগে। তাইলে ঢুকবে কি? হয় ফা অথবা হয় ওয়া অথবা ইয়া। ইয়া এই তো ক্লিয়ার? জি জি ইয়েস এখন যদি ওয়া ঢুকে তাহলে এই এক্সাম্পল কি ঠিক আছে? ওয়াদা। ওয়াদা ঠিক আছে যদি ইয়া ঢুকে ইয়াসারা, ইশারা এটাকে বলে মিসাল। হুম যদি আচ্ছা, এখন মিসাল কেন মিসাল বলছে? ফা কালিমা, ওয়া অথবা ইয়া। আমাদের কালিমা 3টা, একটা হলো ফা কালিমা, পরেরটা আইন কালিমা আইন কালিমা, লাম পরেরটা লাম কালিমা লাম কালিমা। ফা কালিমাতে যদি দুর্বল বর্ণ থাকে এটাকে বলে মিসাল, আইন কালিমাতে যদি দুর্বল বর্ণ থাকে এটাকে বলে আজওয়া। আজওয়া আচ্ছা এখন দেখেন তো, এটা বাদ দেন, এটা বাদ, এদিকে তাকানোর দরকার নাই। এখানে কি আইন কালিমাতে দুর্বল বর্ণ আছে? আছে সুতরাং এটা আজওয়া। ওয়া আর যদি লাম কালিমাতে দুর্বল বর্ণ থাকে তাহলে এটাকে বলবে নাকিস। নাকিস দেখেন তো লাম কালিমাতে দুর্বল বর্ণ আছে কিনা? আছে আছে। আর যদি দুইটা দুর্বল বর্ণ থাকে তাহলে এটাকে বলবে লাফিফ। দেখেন নাকিস তো এই দুইটা দুর্বল বর্ণ আছে কিনা? হ্যাঁ ওয়াকিয়া হ্যাঁ আছে। আর যদি এই ভার্বে একটা বর্ণ 2বার করে আসে তাহলে এটাকে বলে মুদাফ। দেখেন তো 2বার করে আসছে কিনা? হ্যাঁ মাদার মুদাফ।
এইখানে আমি যতটুক বোঝানোর চেষ্টা করছি, এই কটুক ধরা গেছে কিনা, কোনো ডাউট হয় নাই। ডাউট থাকলে তো ভাইরা আটকাই দেনি আমাকে। স্যার এইটা একটু মানে একটু বুঝছি স্যার, মানে কিন্তু বা একটু ফাস্ট মনে হয়েছে স্যার, একটু একটু ভাষা ভাষা লেগেছে স্যার। মানে এই জায়গাটা আসলে মানে টেকওয়ে পয়েন্টটা কি স্যার, এটা যদি একটু মানে বুঝাতেন স্যার। কি লাস্ট পয়েন্টটা কি বলছেন আবার বলেন। মানে স্যার এই জিনিসটা যে আমরা বুঝতেছি স্যার, মানে এটা আসলে টেক অ্যাওয়ে পয়েন্ট, আই গট ইট। takeaway- টেক অ্যাওয়ে পয়েন্ট হলো এটা আমাদের যে এই দুর্বল বর্ণ, টেক অ্যাওয়ে পয়েন্ট হলো এটা, এই যে ওয়া এবং ইয়া আছে। আচ্ছা, তার আগে বলি, আমরা একটা বার প্রায় শুনি ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম হয় না? জি। ক্বালা, কালা অর্থ কি জানেন? বলা। হ্যাঁ, বলা। তাহলে এটা একটা ভার্ব, সে বলেছিল। দেখেন তো কিভাবে লিখছে, ক্বালা। এখন আমরা বলছি ভার্ব হলে এরকম, ফাআলা, এটার মধ্যে জবর, এটার মধ্যে জবর, এটার মধ্যে জবর। এখানে তো এটার মধ্যে কিছু পাচ্ছি না। তাহলে এটা কি আমাদের এই ভার্ব ফর্মুলাতে পড়ে? না, এটা আলিফ যোগ হলো। আলিফ যোগ হলো, কিন্তু কোন ফর্মুলাতে, কোন ফর্মে আছে এটা বলেন? ওই যে ওয়া আলিফ ইয়া, মেয়ের ছবি। হ্যাঁ, ওয়া আলিফ ইয়া, ওয়া আলিফ ইয়া। না, আমি বলতেছি এটা কি আমাদের এই যে তিনটা বর্ণ, এখানে একটা হলো ফা, ফা, একটা হলো কাফ, আর একটা হলো আলিফ, একটা হলো লাম। আমাদের ফালার সাথে কি মিলে এটা, সেটা হলো প্রশ্ন। হুম। স্যার মিলে তো স্যার। মিলে কেমনে মিলে? এটার উপরে জবর আছে, তাই না? এটার উপরে কারেক্ট। জবর আছে। আমরা যদি আলিফকে আইন কালেমা ধরি, আলিফের উপর যে জবর বেশ কিছু আছে, না, কিছু নাই। তাহলে মিললো না। এর মানে হলো আমাদের বেসিক ফর্মুলা হলো পা। সিনিয়র গেছি, আমরা একসাথে গেছি। কোন বাসায় একটু খাবার দাবারের আয়োজন হচ্ছে। আচ্ছা, আবার বেসিক ফর্মুলা হলো কি, পালা। দেখেন এটাতে মিলতেছে, কিন্তু আকালা মিলতেছে না। জি। সালা, কারা, কালা, কালা, সালা, ওয়াদা, ওয়া, ইয়াসারা। দেখেন ইয়াসা, বেসিক ফর্ম কাওয়ালা, কাওয়ালা, তারপর ইয়াসারা, দাআওয়া, ইয়াদা, ওকা, ইয়াকা। বেসিক ফর্মুলা মিলতেছে না? জি। এখন মিলছে। আনফরচুনেটলি এটার দিকে খেয়াল করেন, এই যে কাওয়ালার উপরে পাশে আরেকটা লেখা আছে, আছে? জি, কালা, এইটা কালা। এইটা কোনো সময় আপনি কোথাও পাবেন না, আপনি এটা পাবেন। তাহলে এইটা কিভাবে বানাইলো, এটা আমাকে শিখতে হবে। আপনি কা এইটা, আলিফ লাম, হ্যাঁ, বা এটা, আলিফ হামজা, right, আপনি এটা পাবেন। দা আপনাকে আইন আলিফ। আপনি এটা পাবেন। এই যে ড্যাশ চিহ্ন যেটা দিয়ে দেওয়া হয়েছে, এটা আপনি দেখতে পারবেন ইন লিটারেচার, ইন কোরআন। এর আগে যেটা দেওয়া আছে এটা আপনি দেখতে পাবেন না। বাট আমাদের ফর্মুলা তো হইলো যেটা যেটা আমি দেখতে পাই না এখানে, তাই না? জি। সেটা আমাকে শিখতে হবে। একটু বলে দেই, তাইলে বুঝবেন। মনে করেন এই যে ক্বালা যে ভার্বটা আছে, জাস্ট 1 মিনিট। ক্বালা যে ভার্বটা আছে, আমাদের কয়টা পর্যন্ত সময়? ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি, কি বলে, এত এত সুন্দর সোজা জিনিস, এবং লোকজন আমাদেরকে সাপোর্ট দিয়ে দিচ্ছে সবকিছু। এখানে একটা আমি ডিকশনারি বের করতেছি, সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ডিকশনারিটা আসতে থাকুক, তার আগে আমি একটু বলি। মনে করেন আমার ভার্বটা যদি হয়, বাংলা চলে আসছিলাম, মনে করেন আমার একটা ভার্ব হইলো সুমি, সুমি ছিল না? পা আলা, এটা আমি পাইলাম, নর্মাল, আমার কোনো সমস্যা নেই। আমাকে কি শোনা যায়? জি, শোনা যায়। কিন্তু আমি যদি আওয়ালা পাই, তাহলে এটা হলো আমার দুর্বল বর্ণ, তাই না? জি।
তাহলে এই দুর্বল বর্ণ তার চেহারা পরিবর্তন করে, এই জন্য এটা দুর্বল বর্ণ। আরবরা আপনাকে বলবে না কাওয়ালা, কাওয়ালা। একটু কাইন্ডলি, কোন ভাষায় কথা হচ্ছে। আচ্ছা, আমরা কাওয়ালা হইলো একটা অতীতকালীন ভার্ব, আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখে, এটা পাচ্ছি না। তাহলে এটা কোত্থেকে আসলো? এটা আসলো এখান থেকে। ক্রয় বিক্রয় করার একটা ভার্ব আছে, বা ইয়া আ, বাট আরবরা এইভাবে লিখবে না। আরবরা লিখবে কিভাবে? বা আ। হেদায়েত দান করা, হা দা ইয়া, আরবরা এটা এইভাবে লিখবে না, ওরা বলবে হাদা, আদা আলিফ হাদা। বর্ষ। ওকে, দাওয়াত দেওয়া কাউকে, খেয়াল করেন, এটা হলো আমাদের ফর্মুলা। দিস আর উই নো দিস, আমরা এটা জানি, তাই না? জি জি দাওয়াত দেওয়া হলো দাওয়াত, আর ওরা বলবেন যে না আমি এটা এইভাবে লিখবো, আমি তুমি যেভাবে লিখছো দা এটা দা। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা এই দুর্বল শব্দগুলির জন্য হয়, এবং এটা আমাদের শিখতে হবে। দুর্বল বর্ণের জন্য এই পরিবর্তনটা হয়। ওয়া আলিফ হয়ে গেল। ওয়া আলিফ হয়ে গেল, কখনো ওয়া হয়ে যায়। এখন শুধু আজকের জন্য এটা দেখেন, এরকম 3টা জায়গা, এই জায়গায় ওয়া অথবা ইয়া যাহা কিছুই থাকুক না কেন, জি এবং এর মধ্যে যে কোনো হরকত থাকুক, যে কোনো হরকত কি থাকতো, যে জবর পেশ, জি তার ডানের বর্ণে যদি জবর থাকে, তাহলে এই দুইটা আলিফ। আলিফ। স্যার স্যার এখন বুঝতে পেরেছি স্যার, মানে স্যার ঠিক ওয়ার্ড এখন বুঝতে পেরেছি স্যার। বাট শুধুমাত্র মনে হয় স্যার যদি বাট যজম থাকে তাহলে মনে হয় স্যার এটার পরিবর্তন করা যাবে না স্যার। হ্যাঁ, আমার সূত্র হইলো এটা, এরকম জায়গায় মানে ডানে জবর থাকতে হবে, ডানের বর্ণে, রাইট স্যার। এবং ওয়া এবং ইয়া এর মধ্যে যা কিছু এরকম জায়গায়, স্যার কারণ এর বামেও কিছু অক্ষর আছে, তাই না? স্যার জি কারেক্ট স্যার। তাহলে এরকম যদি শব্দটা হয়, বামে অক্ষর আছে হয়তো, আছে, এরকম জায়গায় ওয়া অথবা ইয়া যদি থাকে এবং তার ডানে যদি জবর থাকে, তাহলে এটা আলিফে পরিণত হবে। আলিফ হবে। আলিফ হয়ে যাবে। মানে স্যার একালিপ যুক্ত হয়ে যায় স্যার তার ডান পাশের অক্ষরের সাথে স্যার। হ্যাঁ, এই জন্য এই যে দেখেন, এটা আলিফ হয়ে গেছে, এটা মানে প্রথম অক্ষর উপরে জবর থাকলে না, ডান মাঝখানেরটা দিকের অক্ষর। মাঝখানেরটা ই হয়ে যাবে। আমি বলবো ডান দিকের আলিফ অক্ষরে হয়ে যদি যাবে। জবর থাকে, ওয়া এবং ইয়া যদি হয়, এর ডান দিকের অক্ষর যদি জবর থাকে এবং জি এর পাশে যাহা কিছুই থাকুক না কেন, এটা আলিফ। মাঝখানে আলিফ হয়ে যাবে। আলিফটা সেপারেট না, অ্যাটাচড আলিফ হবে। না, এটা আলিফ আলিফ আপনি লিখতে গেলে অ্যাটাচ হয়ে যায়। ওকে এটা হলো কাফ, আলিফ এবং লাম, যখন আপনি টাইপ করতে যাবেন এভাবে লিখতে হয়। এটা অটোমেটিক হয়ে যাবে। কারেক্ট, পালা। তাইলে পালা অর্থ হলো কি, সে একজন পুরুষ বলল। এখন দেখেন, আমি ওকে, এখন এখানে আপনি এই শব্দ টাইপ করেন, পালা। দেখেন আমরা কালা টাইপ করলাম, এটার ব্যবহার একটু শিখেন এখনই, কারণ এটার ব্যবহার যদি আমি শিখাই, আমার সাথে আপনাদের কন্ট্যাক্ট আওয়ার 400 ঘন্টা কমে গেল। আমি 400 ঘন্টা আপনাদেরকে যা শিখাইতে পারবো, এটার ব্যবহার শিখাইলে আমি তাই শিখাইতে পারবো। বুঝা গেছে কথাটা? জি দেখেন, এই আরবি লেখার জন্য কি আরবি ফন্ট ইনস্টল করা লাগবে? জি ভাই, এখানে দেখেন, এখানে নুন লেখা আছে না, জি থার্ড ব্র্যাকেট, লিখে দিয়ে ওরা বলছে এই ভার্বটা হলো নাসারা ইয়ানসুরুকে ফলো করবে। ক্লিয়ার? সারা ইয়ানসুরু। এই ভার্বটাই এখানে দোয়াব লিখে দিচ্ছে, তাহলে এটা কাকে ধরাবা ধরাবা ইয়া দিব। দরাবাইয়া দিব।
এখন একটু খেয়াল করেন, প্রথমে আসি, এইখানে ব্রেকেটে 3টা শব্দ লিখছে, 3টা বর্ণ লিখছে। তাহলে এটা যদি নাসারা ইয়াংসুরুকে ফলো করে, তাহলে ভার্বটা কি কেউ বলতে পারবেন? ভার্বটা হবে কি? قال নো, قال কাওয়ালা। قال কাওয়ালা, তারপরে يقول يقول নো, ইয়াকুলু। يقول নাসারা ইয়াংসুরু তো, দেখেন তো, يقول নাসারা ইয়াংসুরু, يقول right এখান থেকে আমি পেলাম কি? نصر এটা নাসারা ইয়াংসুরুকে ফলো করে। যদি আমি এটা নিতাম তাহলে কি লিখতাম? দেখেন তো, বলো তো। কাওয়ালা يضرب ইয়াদরিবু, يقيل ইয়াকইলু, জি أولا ضرب ইয়াকইলু। يقيد তাইলে আমি এখানে যে লাল দাগগুলি দিচ্ছি, এই লাল দাগগুলি বোঝা গেছে কিনা? ও সরি, এটা আবার মাদ্দা হবে এটা। তাহলে এখানে, তাহলে কি হবে বলুন তো? আমি কি লিখবো? কাওয়িলা, কাওয়িলা, قائل ওয়াও ইয়ার হয়ে গেল কাওয়িলা يقيل ইলু। এই কটুক বুঝছেন কিনা? جيسا আবার বলি, আমি কলা খুঁজতেছি ডিকশনারিতে, আমি টাইপ করলাম, টাইপ করে দেখলাম যে এখানে নুন আসছে, এর মানে এটা হলো নাসারা ইয়াংসুরু। এখানে দোয়াদ আসছে, এর মানে দরাবাইয়া দিল। আমি এইটার রুট বের করলাম এখানে, আর এটার রুট হলো এটা। এখন দেখেন তো, ফর্মুলা অনুযায়ী এটা ওয়া অথবা ইয়া যাহাই কিছু থাকুক না কেন, এবং যে কোনো হরকতই থাকুক না কেন, তার ডানে যদি জবর থাকে তাহলে এটা আলিফে পরিণত হবে, বলছিলাম। জি 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 দেখেন তো হয়েছে কিনা? হয়েছে। حسن জি আবার এটা তো একই কথা বলছিলাম, ওয়া অথবা ইয়া যাহাই কিছু থাকুক না কেন, ডানে জবর আছে, কি পরিণত হয়েছে? ওকে। তাহলে আমি কিন্তু এটা দেখতেছি, বাট আমার ফর্মুলা তো হলো এটা। তাইলে আমি কাওয়ালা, কাওয়ালা বেসিক্যালি ছিল কাওয়ালা। এই কটুক বুঝতে পেরেছি? জি right এখন উইদিন এ মিনিট আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা তো 10টা পর্যন্ত ক্লাস করতেন, আমরা একটু আগায় দিলাম। এখন আসেন, কাওয়ালা ইয়াকুলু। এখন এই যে দুর্বল বর্ণগুলি আছে, এই দুর্বল বর্ণগুলি প্রায়শই উচ্চারণের সুবিধার জন্য আরবদের মর্জির জন্য চেহারা বদল করে। সুতরাং প্রথমটা হবে আমার কাওয়ালা, শেষ। এটা তো ফর্মুলা বলে দিচ্ছি। এইটার ফর্মুলার জন্য আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমাকে আবিষ্কার করতে হয়েছে। গ্রামার বইতে যেভাবে লেখা আছে, বহুত কঠিন কঠিন কথা লেখা থাকে, আমি অনেক চেষ্টা করে বুঝতে পারি নাই, আমি সোজা করে দিচ্ছি। এখন এই সোজা করাটা বুঝেন আপনারা। এখানে বলেন তো, দুর্বল বর্ণ কোনটা? ওয়াও সবল বর্ণ কোনটা? কাফ কাফ। এই দুর্বল সবল আইডেন্টিফাই করার পরে এদের উপর এখন অবিচার হয়েছে, এখন বিচার করেন। বিচার করলে কি হবে বলেন তো? দুজনের উপরে ইয়াকুলু দুজনের প্যাচ দিয়ে দেওয়া হলো। কারেক্ট, ওজন চেঞ্জ করে দেন। দুর্বল বর্ণের উপর ওজন দিচ্ছেন, সবল বর্ণের উপর ওজন নাই, তাহলে দুর্বল বর্ণ সবল বর্ণের ওজন নিয়ে নেবে, শেষ। ইয়াকুলু। আপনি কিন্তু বেসিক্যালি এটা ছিল, আপনাকে অবশ্যই এখানে আসতে হবে, এটা তো ফর্মুলা। জি ইয়ার পরের বর্ণে সুকুন থাকে, দিস ইজ দি ফর্মুলা। জি তাহলে আপনি যখন ইয়াকুলু পাবেন, তখন কেমনে হলো? এটাই ছিল দুর্বল সবলের মীমাংসা। খেয়াল রাখবে। তাই এখন আর এটার ব্যাখ্যা, কেন আরবরা এটা করলো, না করলে তো পারতাম। খেয়াল করে, ইয়াকুলু বলেন তো, এটা সোজা না ইয়াকুলু বলা সোজা? ইয়াকুলু সুজা। ইয়াকুলু সোজা। তো ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্য হলো সোজা করা।
ইয়াকুলু, ইয়াকুলানে, ইয়াকুলুনা, ভেরি টাফ। ভেরি টাফ, প্যাস পুস লেগে যাবে। ইয়াকুলানে, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলানে। বাট ইয়াকুলু বলে আপনার কোনো ভার্ব নাই, এটা পরিবর্তন হয়ে আসছে। কোত্থেকে পরিবর্তন হয়ে আসছে, দ্যাট ইউ হ্যাভ টু নো। এখন যখন ইয়াকুলু হয়ে গেল, এখন বলেন ইয়াকুলু হলো সে বলে, আমি বলি আনা আনা কুলু, আকুলু, নাহানু নাকুলু, আন্তা তাকুলু, তাকুলু, আন্তি Yakulu. No, তাকুলিনা, Takulina, right? হুয়া ইয়াকুলু। Why Yakulu? ব্যাস, তাহলে আমরা এই যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনাকে বলি, এগুলি এই যে দুর্বল ভার্ব, উইক লেটার, এটার সংখ্যা হলো মোট ভার্বের অ্যারাউন্ড 5-10%। বাকি সবগুলি কিন্তু সঠিক, বাকি সবগুলি সঠিক 90%। আজওয়া, হাল্লি, ইয়া, মাহমুদ, বাকিটা এটা হলো 5-7%। কিন্তু সুখের বিষয় বলেন কিংবা দুঃখের বিষয় হলো, এটার ব্যবহার হলো আপনার অ্যাবাউট 70%। সংখ্যা কম, ব্যবহার বেশি। সংখ্যা কম, ব্যবহার বেশি। একদম শুরুতে আমরা যেটা পড়ি, আউযু, দেখেন তো আমরা বলছি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু। বেসিক্যালি এটা ছিল কি জানেন? এখন বলেন কি ছিল? এটা ছিল আউযু, এগুলো। আর ইয়েতে ছিল আজা, আওয়াজা, আওয়াজা, এবং এটা হইল আজা। এটার উপর আমরা ইনশাল্লাহ অনেক পড়াশোনা করবো, নো ওয়ারিস। এই হলো আউযু, এই সরি, এটা হলো আউযু। এটা আমরা লিটারেচারে পাই, কিন্তু এটা হলো আমার বাই ফর্মুলা। আনা আউযু, নাহানু নাউযু, আনতা তাউযু, আনতি আউজিনা। তাউযিনা, হুয়া ইয়াউযু, হিয়া তাউযু। We come to the end of today's class unless you have any doubt. স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি প্লিজ বলেন। স্যার প্রথম পাতায় বাব 5-এ যেটা লা তাকাব্বাল, সেটা কি লা তাকাব্বাল হবে, রাইট, আর লা তাতাকাব্বাল হবে? ইউ আর ভেরি কারেক্ট, আপনি যেটা বলছেন সেটাই কারেক্ট। তবে আরবরা দুইটা তাকে একসাথে থাকলে একটাকে ড্রপ করে দেয়। আচ্ছা, তাহলে আমরা তাকাব্বালই বলবো, লা তাকাব্বাল বলবো। হ্যাঁ, আপনারা আমাদের আপনার কোশ্চেনটা ধরতে পেরেছেন কিনা? ভেরি নাইস কোশ্চেন। এখানে দেখেন, তাকাব্বালা, ইয়া তাকাব্বালু, তাকাব্বাল, লা তাতাকাব্বাল হওয়ার কথা ছিল। কারণ দেখেন, লা ইউক্রিমু, লা ইউক্রিমু, তাহলে এখানে শুধু একটা লা আসার কথা ছিল, তাই না? ইয়েস স্যার। লা তাতাকাব্বাল। কিন্তু দুইটা তা পাশাপাশি থাকলে একটা ড্রপ করা যায়, বিধান আছে। লা তাতাকাবাল, এখানে আচ্ছা, কোরআনে এই টাইপেরই থাকবে, লা তাকাব্বালই থাকবে। লা তাকাব্বাল ব্যবহার হয়, লা তাতাকাব্বাল ব্যবহার আছে কিনা আমি ঠিক বলতে পারবো না, বাট আচ্ছা, দুইটা ব্যবহার করা যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ ফর টুডে। السلام عليكم ورحمة الله. সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।